Welcome to my channel. In this video, I will discuss about an interesting topic that is immunology. তো ইমিউনোলজির বাংলা হচ্ছে অনাক্রমতা, মানে আমাদের বডি কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে ডিফেন্সের কাজ করে, সেই ডিফেন্স মেকানিজমটা যেই সায়েন্স ডিল করে তাকে ইমিউনোলজি বলে। Immunology is the study of immune system and is a very important branch of medical and biological sciences. The immune system protects us from infection through various lines of defense. If the immune system is not functioning as it should, it can result in disease such as autoimmunity, allergy or cancer. তো এই ইমিউন সিস্টেমটা যদি ঠিকঠাক ব্যালেন্সলি ফাংশন না করে তাহলে আমাদের বিভিন্ন ডিজিজ হতে পারে, যেমন অটোইমিউনিটি ডিজিজ। অটোইমিউনিটি ডিজিজ মানে আমাদের নিজের সেলগুলোই নষ্ট হয়ে যাবে ইমিউনিটির জন্য। অ্যালার্জি মানে বিভিন্ন অ্যানাফাইলাক্সিস রিয়াকশান, পরে আমরা ডিটেলসে পড়বো। এছাড়াও ক্যান্সারও হতে পারে। নাও, হোয়াট ইজ ইমিউনিটি? Immunity is the ability of the body to protect against all type of foreign bodies like bacteria, virus, toxic substances, etc. which enters the body. Immunity হচ্ছে এমন এক ডিফেন্স মেকানিজম যেটা আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন টক্সিক সাবস্টান্সেস এদের বিরুদ্ধে ডিফেন্সের কাজ করে। ইমিউনিটি ইজ অলসো কল্ড ডিজিজ রেজিস্ট্যান্স, মানে কোনো একটা রোগকে প্রতিরোধ করে। দ্য ল্যাক অফ ইমিউনিটি ইজ নোন অ্যাজ সাসেপ্টিবিলিটি। ডান দিকে ডায়াগ্রামে দেখা যাচ্ছে ইমিউনিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। অ্যাডাপটিভ ইমিউনিটি মানে যেটা অর্জিত, আর ইননেট ইমিউনিটি যেটা প্রথম ডিফেন্সের কাজ করে, মানে নর্মাল ডিফেন্স, যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে হতে পারে, ভাইরাসের বিরুদ্ধে হতে পারে, মানে কোনো স্পেসিফিক ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে এটা কাজ করে না, এটা কমিউনিটির বিরুদ্ধে কাজ করে, মানে এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। নাও, adaptive immunity is divided into two parts, natural and artificial. Natural means it is gained by naturally, and artificial means এটা বাইরে থেকে প্রয়োগ করতে হয়। ন্যাচারালকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, প্যাসিভ মানে যেটা মা থেকে শিশুর মধ্যে প্লাজেন্টার মাধ্যমে বা মাতৃদুগ্ধের মাধ্যমে সঞ্চারিত হয়, অ্যান্ড অ্যাক্টিভ মিন্স একটা ভাইরাস আমাদের শরীরে অ্যাটাক করলো, আমাদের রোগ হলো, তার বিরুদ্ধে আমাদের শরীর নিজে অ্যান্টিবডি তৈরি করলো, এটাকে অ্যাক্টিভ বলছে। আর আর্টিফিশিয়াল দু রকমের হচ্ছে, প্যাসিভ মানে ডাইরেক্ট বাইরে থেকে অ্যান্টিবডি শরীরে পুশ করে দেওয়া, মানে এর ইফেক্টিভ টাইমটা খুব কম হবে, মানে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে কাজটা তাড়াতাড়ি করবে। আর অ্যাক্টিভ মিন্স ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন, এটা হচ্ছে আর্টিফিশিয়ালের অ্যাক্টিভ ইমিউনিটি, মানে আমাদের বডিতে অ্যান্টিবডিটা তৈরি হবে। তার মানে অ্যাক্টিভ যখনই হবে তখন আমাদের শরীর নিজে অ্যান্টিবডি তৈরি করবে, আর প্যাসিভ মানে আমরা কারো কাছ থেকে ধার নিচ্ছি, আলটিমেটলি এটাই দাঁড়াচ্ছে। নাও, টাইপস অফ ইমিউনিটি: innate or natural or non-specific immunity. Innate immunity is inherited by the organism from the parent and protect it from birth throughout the life. মানে এই গুণগুলো আমরা আমাদের প্যারেন্টসদের কাছ থেকে পাবো এবং আমাদের সারা লাইফই এটা থেকে যাবে। ফর এক্সাম্পল, হিউম্যান হ্যাভস ইননেট ইমিউনিটি এগেনস্ট ডিস্টেম্পার, এ ফাটাল ডিজিজ অফ ডগস। ডিস্টেম্পার একটা কুকুরদের ভয়ানক একটি রোগ, যেটার বিরুদ্ধে আমাদের ইননেট ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতা করে তোলে। As its name non-specific suggests that it takes specific responses to specific invaders. Innate immunity or non-specific immunity is well done by providing different barrier to the entry of the foreign agent into our body. Innate immunity consists of 4 types of barrier, মানে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে প্রবেশ করবে তাকে আটকানোর জন্য আমাদের বডিতে কিছু ব্যারিয়ার থাকে, সেই ব্যারিয়ারগুলোকেই মেনটেন করছে এই ইননেট ইমিউনিটি। যেমন ফিজিক্যাল ব্যারিয়ার, সাপোজ স্কিন; ফিজিওলজিক্যাল ব্যারিয়ার means acid base in the gastrointestinal tract; cellular barrier, many kinds of phagocytic cells, that is monocyte, leukocytes, natural killer cell, etc. And also there is cytokine barrier, we will discuss in details in the later lecture. Now come to the acquired immunity, means adaptive or specific, যেটা অর্জিত, আমরা নিজে থেকে যেটা তৈরি করতে পারি। দ্য ইমিউনিটি দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার্ডস আফটার বার্থ ইজ কল্ড দ্য অ্যাকোয়ার্ড or adaptive or specific immunity. It is specific and mediated by antibodies or lymphocytes or both, which make the antigen harmless.
It not only relieves the victim of the infectious disease but also prevent its further attack in future. মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে মেমোরি সেল বলে একটা টার্ম আছে, যেটা ফার্স্টবার ইনফেকশন হওয়ার পর তার বিরুদ্ধে আমাদের বডিতে সেই ইনফেকশনের বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে থাকে কিন্তু ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে। তো সেকেন্ড টাইম যখন আবার ইনফেকশন করে তো তার বিরুদ্ধে সেই ইনঅ্যাক্টিভ মেমোরি সেলগুলো সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। দ্য মেমোরি সেল ফর্মড বাই দ্য বি সেল অ্যান্ড টি সেল আর দ্য বেসিস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। Thus, acquired immunity consists of specialized B and T lymphocyte and antibodies. Okay, now আমি এখানে একটা ফ্লো চার্ট দেখিয়েছি যেখানে ইমিউনিটির টোটাল ভাগগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে। তো ইমিউনিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইননেট অ্যান্ড অ্যাডাপটিভ। ইননেট অ্যাট বার্থ অ্যান্ড অ্যাকোয়ার্ড মিনস অ্যাডাপটিভ। ইননেট ইমিউনিটি স্পেসিফিক, নন স্পেসিফিক। স্পেসিফিক যেটা এগেনস্ট স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে হবে, আর নন স্পেসিফিক যেটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স মিনস ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, দ্যাটস আর নন স্পেসিফিক। নাও অ্যাকোয়ার্ড ইমিউনিটি, it's also two types, passive and active. Passive natural from mother placental circulation to the fetus and artificial administration of an antitoxin, antiserum, immunoglobulin. Okay, now active immunity natural infection recovery and actual disease. মানে ন্যাচারাল প্রসেসে একটা ইনফেকশনের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হবে তাকে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলছে। আর আর্টিফিশিয়াল মানে ইমিউনাইজেশন আর ভ্যাকসিনেশন। মানে এক্ষেত্রে আমাদের শরীরে একটা মানে কম ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে বা ডেড ভাইরাস এরকম একটা ভাইরাসকে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে দেওয়া হয়। মানে ভাইরাসটা যেন আমাদের শরীরের পক্ষে হার্মলেস না হয়, ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে। তো এই ভাইরাসের বিরুদ্ধে তখন আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করবে। তো অরিজিনাল ভাইরাস যখন অ্যাটাক করবে তো তার বিরুদ্ধে অ্যান্টিবডিটা কাজ করবে। এভাবে ইমিউনাইজেশন আর ভ্যাকসিনেশন কাজ করে। নাও হোয়াট ইজ হার্ড ইমিউনিটি? আমরা রিসেন্ট করোনা নিয়ে অনেক কিছু শুনছি। তো করোনা প্রতিরোধে আমরা একটা টার্ম মিডিয়াতে অনেকবার শুনছি, হার্ড ইমিউনিটি। তো এই হার্ড ইমিউনিটিটা কি অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক? When most of the population is immune to an infectious disease, this provides indirect protection. মানে একটা পপুলেশনের একটা লার্জ পার্সেন্টেজ যখন অলরেডি ডিজিজটার সাথে ইনফেকশন হয়ে যায় তো তখন এই হার্ড ইমিউনিটি কনসেপ্টটা কাজ করে। টু দোজ হু আর নট ইমিউন টু দ্য ডিজিজ, যারা অলরেডি ইমিউন হয়নি তাদের ক্ষেত্রে প্রোটেকশন দেয়। ফর এক্সাম্পল, ইফ 80% অফ এ পপুলেশন ইজ ইমিউন টু এ ভাইরাস, 4 out of every 5 people who encounter someone with the disease would not get sick and would not spread the disease any further. In this way, the spread of infectious disease is kept under control. Depending how contagious an infection is, usually 70% to 90% of a population needs immunity to achieve the herd immunity. তো আমি এবার একটা ডায়াগ্রামের সাহায্যে আপনাদের দেখাবো। এখানে এই ব্লু পিউপিল যারা আছে তাদেরকে নট ইমিউনাইজ বাট স্টিল হেলদি হিসাবে ধরা হয়েছে, আর ইয়েলো যারা তাদের ইমিউনাইজড অ্যান্ড হেলদি। মানে ইমিউনাইজড মানে এদের শরীরে ভাইরাসটা ঢুকেছিল এবং এদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে কিন্তু তারা এখন হেলদি আছে। আর লাল যারা তারা নট ইমিউনাইজড, সিক অ্যান্ড কন্টাজিয়াস, মানে এরা রিস্কি এবং এরা ভাইরাসটাকে ছড়াতে পারে। তো ফার্স্টে নো ওয়ান ইজ ইমিউনাইজড, কেউ ইমিউনাইজ নেই প্রথম কন্ডিশনে। অ্যান্ড কন্টাজিয়াস ইজ স্প্রেড থ্রু দ্য পপুলেশন। তো প্রথম ক্ষেত্রে যখন কেউ ইমিউনাইজ নেই তখন রেটটা অনেক বেড়ে যাবে এবং ছড়িয়ে যাওয়ার রেট অনেক বেশি। এখানে দেখা যাচ্ছে ডায়াগ্রামে সবাই লাল হয়ে গেছে। তো আস্তে আস্তে যখন ইমিউনিটি তৈরি হয়ে গেল, এখানে কিছু কিছু পাবলিক ইমিউনাইজড ঢুকে গেল, আর কিছু আছে হেলদি, আর কিছু আছে অ্যাফেক্টেড। তো এক্ষেত্রে সেম রেডিয়াসে ইমিউনাইজড, নর্মাল আর অ্যাফেক্টেডের যে টাচটা সেটা অনেক কমে যাচ্ছে। তো এক্ষেত্রে একটু হলেও কিছু মানুষ হেলদি থেকে যাচ্ছে। সাম অফ দ্য পপুলেশন গেটস ইমিউনাইজড অ্যান্ড কন্টাজিয়াস ডিজিজ স্প্রেড থ্রু দ্য সাম অফ দ্য পপুলেশন, আন্ডারস্ট্যান্ড। এবং লাস্ট কন্ডিশনে যখন বেশিরভাগ পাবলিকই ইমিউনাইজড হয়ে গেল আর কিছু হেলদি পার্সন আছে আর তার চারপাশে কিছু কিছু অ্যাফেক্টেড পার্সন আছে এবং যারা রোগটাকে ছড়াবে এবং ইমিউনাইজড না, লালগুলো। তো লালেরটা আছে বেশিরভাগ যখন ইয়েলোগুলো আসছে, ইয়েলো তো অলরেডি ইমিউনাইজড হয়ে গেছে, তাদের শরীরে ভাইরাস ঢুকলেও আর কিছু হবে না।
মানে সেরকমভাবে ক্ষতি করতে পারবে না, কারণ তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো হেলদি পার্সনগুলো এদের মাঝে মাঝে থেকে বেঁচে যাচ্ছে। তো মোস্ট অফ দ্য পপুলেশন গেটস ইমিউনাইজ, স্প্রেড অফ কন্টাজিয়াস ডিজিজ ইজ কন্টেইনড। মানে এক্ষেত্রে একটা লার্জ পার্সেন্টেজ ইমিউনাইজড হওয়ার জন্য যারা হেলদি তারা ইনডাইরেক্টলি হার্ড ইমিউনিটি পেয়ে গেল। মানে এটা কোনো সেলুলার প্রসেস না, কিন্তু একটা কমিউনিটি প্রসেস। আন্ডারস্ট্যান্ড? এটাই হচ্ছে হার্ড ইমিউনিটির কনসেপ্ট। হাউ ডু উই বিকাম ইমিউন? When germs enter our body, our immune system brings into action. Here how it works. Continue reading below. আচ্ছা, bacteria and virus like the one that cause COVID-19 have proteins called the antigen on their surface. তো এই ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস লাইক এই কোভিড-19 যে ভাইরাসটাকে বলছে, এটা কিছুই না, আসলে একটা প্রোটিন পার্টিকেল যেটাকে আমরা অ্যান্টিজেন বলছি। Each type of germ has its own unique antigen. White blood cell of our immune system make proteins called antibodies to fight the antigen. তো অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডিজ অ্যাটাচ টু অ্যান্টিজেন দ্য ওয়ে এ কি ফিট ইন্টু এ লক। মানে একটা তালা যেমন একটা চাবির সঙ্গে লক হয়ে যায় একদম খাঁজে খাঁজে, তেমনি একটা অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের মধ্যে কিছু ইন্টারাকশান থাকে এবং স্পেসিসিটি থাকে। মানে সে ওই অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনের সাথেই রিয়াক্ট করবে। দে ডেস্ট্রয় দ্য ইনভেডিং জার্ম। ওয়ান্স ইউ হ্যাভ বিন এক্সপোজ টু এ ভাইরাস, your body makes memory cell. If you are exposed to the same virus again, these cells recognize it. They tell your immune system to make antibodies against it. Vaccines work in much the same way. They expose your body to an antigen that trains your immune system to fight that germ in future. Because vaccines contain weakened or killed version of virus. মানে ভাইরাসটাকেই উইকেন্ড করে বা মেরে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করা হচ্ছে, যাতে অ্যাক্টিভলি কোনো ইফেক্ট না করতে পারে, কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বুস্ট করতে পারবে। তো দেন ইউ বিকাম ইমিউন উইদাউট গেটিং সিক। তো এভাবে ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা ইমিউনিটি গেইন করি অসুস্থ হওয়া ছাড়াই। ইফ ইউ হ্যাড কোভিড-19 আর ইউ ইমিউন? সাম কান্ট্রিজ ওয়ান্ট টু ইস্যু ইমিউনিটি পাসপোর্ট। মানে এখানে কোশ্চেনটা করা হয়েছে, যদি একবার করোনা আমাদের শরীরে ঢুকে যায় তো আমরা কি ইমিউন হয়ে যাব? তো কিছু কান্ট্রি এই হিসেবে কিছু ইমিউনিটি পাসপোর্ট, মানে যেমন একজনের এয়ারওয়ে পাসপোর্ট থাকে, ভিসা থাকে, তেমনি ইমিউনিটি পাসপোর্ট ফর পিপল হু হ্যাভ অ্যান্টিবডিজ টু দ্য ভাইরাস দ্যাট কজ কোভিড-19। মানে যাদের শরীরে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে তাদেরকে সেই কান্ট্রিগুলো একটা করে পাসপোর্ট দিয়ে দেবে। তো তারাই একমাত্র কাজ করতে পারবে এবং ট্রাভেল করতে পারবে। বিকজ দে আর সাপোজলি ইমিউন টু দ্য ভাইরাস, কারণ তারা ইমিউনিটি অলরেডি গেন করে ফেলেছে, তো তাদের ভাইরাসটা অ্যাফেক্ট করতে পারবে না। কিন্তু এটা নিয়েও এখন গবেষণা চলছে যে আদৌ ইমিউনিটি তৈরি হলেও সেটা কতদিন স্টে করবে। তো এই হিসাবে দেখা যাক কতদূর কী হয়। তো that's all for today. If you like this video, please like, comment and share this video and subscribe to my channel. And if you have any doubt regarding this topic, you can ask me in the comment box. Thank you.